কিরকম গা ঘেসে বসে আছে দেখো। আর মেয়েটাও আমার কম না, আহা হি হি চলছে। এবারে জামাই হবে, এবারে জামাই হওয়ার শখ হয়েছে, বের করছি তোমার জামাই হওয়া। তোর এই বন্ধুকে তো চিনলাম না। না মানে কলেজের পাতানো দাদা বা ভাইও হতে পারে। ও তো অভি, আমার বন্ধু। ও আচ্ছা, তুমি সেই বন্ধু যে রাত বিরেতে যখন তখন ফোন করে ডিস্টার্ব করো। সবাইকেই করো নাকি আমার মেয়েকেই পেয়েছো? আমি তো সবাইকে এরকম ভাবে অভ্যেস, মানে এটা তোমার অভ্যেস। তোমার বাবা মা জানে তোমার এই অভ্যেস সম্পর্কে? মা, কি হয়েছে? ম্যামা করছিস কেন? সিঙ্গারাগুলো প্লেটে প্লেটেতে কি হয়েছে রে তোর? মুখটা ওরকম গোমড়া করে রেখেছিস কেন? অভিকে ওরকম না বললেও পারতে, প্রথমবার বাবা এসেছে। এত দরদ! এই তো সেদিন বন্ধুত্ব হলো, এত ভালো বন্ধু কবে হলো রে? ছোটবেলা থেকে যেসব বন্ধুদের সাথে বড় হয়েছিস তাদের জন্য তো এরকম ভালোবাসা দরদ কোনোদিন দেখিনি। নিয়ে আসার আগে বলতে পারতিস, চালন বাতিটা রেডি করে রাখতাম। এবার বসি তাহলে গল্প করতে। এই আজ কিন্তু অভির সাথে সব গল্প করবো, নতুন ছাড়া তোদের সাথে কি গল্প করবো? তোরা তো আমার ছেলে মেয়ের মতো, ছোটবেলা থেকে চিনি। বলছি তুমি আমি তুমি বলছি কেন? মানে তুই বোধহয় একটু অস্বস্তি বোধ করছিস। আসলে তুই তো নতুন, কিছুই জানিস না। ওরা এলে কিন্তু আমার মেয়ের চেয়ে আমার সাথে বেশি গল্প করে। কিরে তাই তো? একদম। আর যা ভালো ভালো রান্না করে খাওয়াও। আজকে সেরকম কিছু খাওয়াতে পারলাম না রে সোনা, আজই ভালো কিছু খাওয়াতে হতো। অভি এসছে, তোদের জন্য ভাবি না, তোরা তো আমার নিজের। অভির বাড়ি কোথায়? ও আচ্ছা, বলছি যাওয়ার আগে তোর বাবা মা দুজনের ফোন নাম্বারই কিন্তু আমাকে দিয়ে যাবে। কি হলো রে, ভয় পেয়ে গেলি? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমার মেয়ে সব বন্ধুদের বাবা মায়ের নাম্বার আমার কাছে আছে। মামুনকে জিজ্ঞেস কর। এই মামুন বল। হ্যাঁ, আর আমার বাবা মায়ের নাম্বারও ওদের কাছে আছে। বাবা মারা তো এখন একে অপরের বন্ধু হয়ে গেছে। অবশ্য তুই জানবি কি করে? এই যে তোরা কোথায় যাচ্ছিস, কার সাথে যাচ্ছিস, কখন যাচ্ছিস, কি করতে যাচ্ছিস, কে কখন বাড়ি ফিরলো, কে কখন কার বাড়ি গেল, এগুলো তো আমরা ফোনাফোনির মাধ্যমেই জানতে পারি। তুই কি ভেবেছিলি? তুইও মিষ্টি খেতে ভালোবাসিস না? মামুনও তো, ও আবার টক খেতে প্রচন্ড পছন্দ করে। আমিও। তুইও? ডিম তো মুখেই তুলবে না। আমিও ডিম খাই না। সে কি রে, এত মিল? তাহলে আমার মনে হয় আগের জন্মে তোরা ভাই বোন ছিলি। আরে হাসার কোনো ব্যাপার নেই, এরকম হয়, আমি অনেক জায়গায় শুনেছি। আগের জন্মে যারা ভাই বোন থাকে, পরের জন্মে এসে ভাই বোন না হলেও এটা মিলটা একই থাকে। আর অদ্ভুত ভাবে তোদের দুজনের চেহারাতেও কিন্তু অনেক মিল আছে। রাস্তাঘাটে যে কোনো লোক তোদের দুজনকে একসঙ্গে দেখলে ভাই বোন মনে করে। তোরাই বল, আমি ভুল বলছি? আমার দেখে রাগী মনে হয়? সবাই তাই বলে। এই তোরাই বলতো আমি কি রাগী? আমরা মামে একেবারে উল্টো। আমার মেয়েকে দেখে মনে হয় কত শান্ত, আসলে ওর যা রাগ। এই মামুন, তোর রাগের সম্পর্কে জানে অভি? বাবা ওর যা রাগ, রেগে গেলে আর মানুষ থাকে না। এই তুই তো কিছুই খাচ্ছিস না। আমি আর খেতে পাচ্ছি না কাকিমা, আমার পেট একদম ভরে গেছে। পেট ভরে গেল? কি খেয়ে? খাবার তো প্লেটে পড়ে আছে। আমার কথাই বুঝি। অভির বাবা কি করে? ব্যবসা। বাহ, ফ্যামিলিতে সবাই ব্যবসা করে, তার মানে ফ্যামিলি বিজনেস। বাহ, বিশাল ব্যাপার। এই ফ্যামিলিতে আবার কেউ ব্যবসা করে না, সবাই চাকরি। আর ফ্যামিলিতে এক্স বারকার এক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। শুধু এই বাড়িতে নয়, মামুনের দাদুর বাড়িতেও সবাই চাকরি। আর এই ফ্যামিলির মেয়েরা অদ্ভুত টাইপের, যতদিন ভালো চাকরি না পাবে বিয়ে করবেই না। আর তার চেয়ে বড় কথা, যদি বিয়ে করেও নেয়, চাকরিওয়ালা ফ্যামিলি ছাড়া বিয়ে করবে না। তোরা সবাই বস, গল্প কর, আমি যাচ্ছি। কাকিমা আমি আসছি। এত তাড়াতাড়ি চলে যাবে কেন? এই তো সবে গল্প জমে উঠেছে, আরেকটু না না, আমার এখন বেরোতেই হবে। ঠিক আছে, তোর যখন দরকারি কাজ আছে চল। তুই কোথায় যাচ্ছিস? দরজাটা দিয়ে আসি। তুই এখানে বস, বন্ধুদের সাথে গল্প কর, আমি যাচ্ছি দরজা দিকে। অভি বলছি, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস রে? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি আন্টি। শুধু কি গার্লফ্রেন্ড, ক্লাস 6 থেকে প্রেম করে কাকিমণি, জানো নাকি? বাবা খুব ভালো, খুব ভালো। প্রেম করা কি খারাপ? আমি এসব কিছু মনে করি না বাবা। প্রেম এখনকার দিনে ছেলে মেয়ে প্রেম তো করবেই। ভালো ভালো। মামুন যাও, অভিকে দরজাটা দিয়ে এসো, ও প্রথমবার এসেছে। আর শোন, এরপর যখন আসবি তখন গার্লফ্রেন্ডকে নিয়ে আসি, কাকিমার সামনে লজ্জা পাবি না। কাকিমা কিন্তু প্রচন্ড ফ্রেন্ডলি।